আবু দাউদ শরীফের 55 নম্বর একটা হাদিসে রয়েছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা আলাল মুসলিমিন তুআমাহুম দারাবাহুল্লাহু বিল জাযামি ওয়াল ইফলাস। কোন একজন ব্যবসায়ী খাদ্য শস্যগুলোকে আটকিয়ে রাখে, গুদামজাত করে, শাস্তি স্বরূপ তার উপর মহামারী রোগ দান করবেন, তার উপর দারিদ্রতা চাপিয়ে দেবেন এবং তার গোডাউনে আগুনে এগুলা ধ্বংস হয়ে যাবে, অথবা সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে তার সম্পদ সেখানেই নষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে তিনভাবে সম্বোধন করেছেন, ডেকেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। যখন মহান আল্লাহ তাআলা কোনো কিছু বলবেন, এর আগে একটা সম্বোধন সূচক বাক্য এনে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা বলি না, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ একটু তাকান, তারপরে কথাটা বলা হয়। এমনি ভাবে মহান আল্লাহ তাআলা যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো কথা বলেন, তখন ইয়া আইয়ুহান নাস, হে সর্বসাধারণ মানুষ, এভাবে আহ্বান করেছেন। যখন মহান আল্লাহ তাআলা কুফফার, কাফের, অবিশ্বাসী যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলতেন, তখন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অবিশ্বাসীগণ। এভাবেই তিনি আকর্ষণ করতেন, দৃষ্টি আকর্ষণ করতেন। আর যখন ঈমানদারের বেলায় মহান আল্লাহ তাআলা কোনো কিছু বলতেন, তখন বলতেন মহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সার্বক্ষণিক আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জুমার এই 20 মিনিটের বয়ানের মধ্যে কখনো সম্ভব নয়। আল্লাহকে কিভাবে ভয় করা যায়? একজন মানুষের রাত দিন 24 ঘন্টায় চলাফেরা, কথা বলার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, জীবন কর্ম পালন করার মাধ্যমে সার্বক্ষণিক একজন ঈমানদার কাকে ভয় করতে হবে? বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় বিষয়টা আমাদের মধ্যে অপূরণ রয়েছে, সেই জন্য বারবার মহান আল্লাহ তাআলা তা আগে দিয়েছেন, আল্লাহকে ভয় করো। ব্যবসায়ী ভাইরা যখন সিন্ডিকেট করেন, বাজারে এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কিছুদিন পরে আবার কারো খাটের নিচে পাওয়া যাবে, গোডাউনে পাওয়া যাবে। আছে নাকি বাজারে এখন সয়াবিন তেল? অনেক জায়গায় আবার নাই, কিছু কিছু জায়গায় সয়াবিন তেলের সংকট দেখা যাচ্ছে। দেখুন, ওনারা যদি সিন্ডিকেট এই খেয়ালে করে যে মানুষের কষ্ট হোক, দাম বৃদ্ধি পাওয়ার আশায়, কিছু অতিরিক্ত মুনাফা করার আশায় কেউ যদি মানুষের নিত্য প্রয়োজনীয় সম্পদগুলোকে, পণ্যগুলোকে সিন্ডিকেট করে গুদামজাত করে রাখা হয়, আটকিয়ে রাখা হয়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মুহতাকার, আর যেটা করা হয় সেটাকে বলা হয় ইহতিকার, মজুদদার যেটাকে বলা হয়। ইসলামের দৃষ্টিতে এটাকে অবৈধ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। এখন কথা হচ্ছে, যেই ঈমানদার, যেই মুসলমান নাম ব্যবহার করে তিনি মুসলিম সমাজে পরিচিত, আছে না, নাম কি মোহাম্মদ অমুক, মুসলিম সমাজে তিনি মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে পাওয়া যাচ্ছে অমুসলিমের কর্মকাণ্ড, মজুদদার বিষয়টা ওনার মাঝে পাওয়া যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের সার্বক্ষণিক সকল কাজে, সকল মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করো, যদি তুমি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ একটা হাদিসের গ্রন্থ রয়েছে, যেটা আলিয়া মাদ্রাসায় দাখিল ক্লাসে পড়ানো হয়, আলিম ক্লাসে পড়ানো হয়। আর আমাদের বাংলাদেশের কওমি গরানার মাদ্রাসাগুলোতে মেশকাত নামে একটা ক্লাস রয়েছে। ওই মিশকাত শরীফের হাদিস গ্রন্থে 251 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে মুবারাক রয়েছে, ক্বালান নবিয়্যু, সবাই জবান খুলে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতাকারা তুআমান 40 ইয়াওমান, কোন একজন আল্লাহর বান্দা, নবীর উম্মত, সেই যদি কোনো পণ্যকে, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যকে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত গোদামজাত করে দাম বৃদ্ধি পাওয়ার আশায় মানুষকে কষ্ট দেওয়ার নিয়তে, এখানে উনি গোদামজাত করেছেন, মানুষের লাভ খেয়াল করেননি, বরং নিজের লাভটা খেয়াল করেছেন। গোদামজাত করেছেন নিজের লাভে, সর্বসাধারণের লাভের জন্য নয়। এভাবে 40 দিন পর্যন্ত যারা নিত্য প্রয়োজনীয় সম্পদগুলো, প্রোডাক্টগুলোকে, পণ্যগুলোকে গোদামজাত করবে, তখন আল্লাহ তাআলার হাবিব বলছেন, ইউরিদু বিহি আলা বারিয়া মিনাল্লাহ, মহান আল্লাহ তাআলার যে একটা দায় ছিল তার উপর, সেটা তার কাছ থেকে তুলে নেবেন। ওয়া বারিয়ুল্লাহু মিনহু, এবং মহান আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আমরা জানি একজন মানুষের কাছে রহমতের ফেরেশতা আছে, বিপদ আপদ থেকে, জিন ভূত থেকে, মুসিবত থেকে ওই মানুষটাকে মুক্তির জন্য, নিরাপদ দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য রহমতের একটা ফেরেশতা নিয়োজিত থাকে, এটা আল্লাহর দায়িত্বে আছে। আর কেউ যদি এই ধরনের অপকর্মগুলো করে, ওই মহান আল্লাহ তাআলার দায়িত্বে যারা আছে তাদের কাতার থেকে তাদের দায়িত্ব চলে যাবে, আল্লাহর দায়িত্ব থেকে তাদের নাম কাটা যাবে, যারা সর্বোচ্চ 40 দিন পর্যন্ত মজুদদার করবে, সর্বসাধারণ মানুষদেরকে কষ্ট দেবে। প্রয়োজন মনে করলে একটা আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ।
তাহলে ওনারা কি ইমানদার হবে বলেন? ইমানদার হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, সার্বক্ষণিক আপনারা আল্লাহকে ভয় করুন, মহান আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ তালাশ করুন, দেখবেন মহান আল্লাহ তাআলা আপনার রিজিকে অগণিত বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 55 নম্বর একটা হাদিসে রয়েছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা আলাল মুসলিমিন তুআমাহুম দরাবাহুল্লাহু বিল জাযামি ওয়াল ইফলাস। কোন একজন ব্যবসায়ী খাদ্য শস্যগুলোকে আটকিয়ে রাখে, গুদামজাত করে, শাস্তি স্বরূপ তার উপর মহামারী রোগ দান করবেন, তার উপর দারিদ্রতা চাপিয়ে দেবেন এবং তার গোডাউনে আগুনে এগুলা ধ্বংস হয়ে যাবে, অথবা সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে তার সম্পদ সেখানেই নষ্ট হয়ে যাবে। আমরা শুনেছি না, চিনির গোডাউনে আগুন লেগেছে, বিভিন্ন আছে না গুদামজাত যেখানে করা হয়, আগুন লেগেছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটার উপর যখন আল্লাহর দায়িত্বটা উঠে গেছে তখন ওগুলার নিরাপত্তার দায়িত্ব আর আল্লাহর মাঝে নাই। কারণ এখন তিনি অপকর্মে আছেন, তিনি মুসলমানের কাতারে নাই, ইমানদারের কাতারে নাই। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তোমরা তাদের সাথেই থাকো। সুবহানাল্লাহ। আমরা কাদের সাথে থাকবো? সত্যবাদীদের সাথে না মিথ্যাবাদীদের সাথে বলেন? অবশ্যই আমরা সত্যবাদীদের সাথেই থাকবো, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আমরা পেতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক মানুষ আছে যখন মাল পণ্য কিনে নেয় তখন ওজনে বেশি ধরে কিনে নেয়, আর যখন বিক্রি করে তখন ওজনে কম দিয়ে বিক্রি করে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরা মুতাফফিফিন নামে একটা সূরা রয়েছে কোরআনে কারীমে। আল্লাহ বলছেন ওয়াইলুন, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট তাদের প্রতি নাই। লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা মানুষদেরকে ঠকায়, উপরে ভালো কিছু শস্য রাখে, নিচে কিন্তু গোজামিল কিছু শস্য রাখে, ভালোগুলো দেখিয়ে যেগুলা নষ্ট, যেগুলা বাজারে বিক্রি ওই দরে চলে না, ওই বিক্রেতা তিনি না বুঝা টের পাওয়া না মতো ওনাকে সেগুলো হাতে ধরিয়ে দেওয়া হয়। এটাও এক ধরনের ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশা ফালাইসা মিন্নি, যারা মানুষকে ধোঁকা দেবে সেই আমার দলভুক্ত নয়, সেই আমার উম্মত নয়। আসলে এই বিষয়গুলো যদি আমরা অনেক রিসার্চ করব, গবেষণা করব, এগুলো চাট্টিকারি কথা নয়। মহান আল্লাহ আমার থেকে দায়িত্ব তুলে নিয়েছে, নবী বলছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে আল্লাহও আমার সাথে নাই, রাসূলুল্লাহ আমার সাথে নাই, তাহলে আমার কি অবস্থা হবে? এগুলা কি আমরা কখনো কেউ গবেষণা করেছি, দেখেছি? আমরা কখনো কি এগুলা ভেবেছি যে মহান আল্লাহ আমার থেকে দায়িত্ব তুলে নিয়েছেন, রাসূলুল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমি তার উম্মত নই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা সবাই নামাজ পড়তে পড়তে কপাল কারা করে ফেললাম, আছে না অনেকের কপাল কালো হয়ে দাগ হয়ে গেছে আর কি। ইবাদত করতে করতে কি যে অবস্থা, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে, হারাম কখনো ঢুকানো যাবে না। কোন মানুষের শরীরের ভিতরে 1 ফোঁটা পরিমাণ হারাম যদি রক্ত থাকে 40 দিন পর্যন্ত তার কোনো সিজদা, তার কোনো ইবাদত, তার কোনো দান সদকা মহান আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করে নেবেন। কি বলে, ঠিক কিনা? না, মহান আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন সেই ইবাদতগুলো। আল্লাহ বলছেন তুমি বান্দার হক নষ্ট করেছো, তুমি বান্দার সাথে ধোঁকাবাজি করেছো, তুমি জুলুম করেছো, তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ওজনে কম দিয়েছো, দুধের সাথে পানি মিশ্রণ করে তুমি বাজারে বিক্রি করেছো, গুদামজাত করেছো, মানুষকে তুমি কষ্ট দিয়েছো। এই ধরনের যত অপকর্মগুলো আছে আপনারাই বলুন, এগুলা কি সত্যবাদীদের কর্ম না মিথ্যাবাদীদের কর্ম? আমরা সবাই কার সাথে থাকতে চাই? সত্যবাদীদের সাথে থাকতে চাই, কারণ মহান আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন।